বাংলালিংক কি তাইলে অবশেষে টেলিটককে মার্জ করে ফেলতে যাচ্ছে? আসলে বিষয়টা শুনতে একটু অবাক লাগলেও বাংলাদেশ টেলিকম ইন্ডাস্ট্রিতে বাংলালিংক এমন একটা প্রপোজাল নিয়ে আসছে, এন্ড এই প্রপোজালটা যদি অ্যাপ্রুভড হয় তাহলে পুরো মার্কেটে পাওয়ার ব্যালেন্সে একটা বিশাল চেঞ্জেস আসতে পারে। এখন কথা হচ্ছে বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে কার পাওয়ার সবচেয়ে বেশি, সেই লিস্টটা যদি করতে চাই সবার উপরে চলে আসে গ্রামীণফোন, তারপর আসে রবি, অ্যান্ড লাস্টলি বাংলালিংক। ফোর্থ অপশনটাই আছে টেলিটক, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট ওন করে, তবে এর সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম। তবে টেলিটকের কাছে এমন একটা জিনিস আছে যেটা টেলিকম ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ভ্যালুয়েবল, আর সেটা হচ্ছে স্পেকট্রাম। এখানে স্পেকট্রাম ওয়ার্ডটার সাথে অনেকেই ফ্যামিলিয়ার না, সো একটু সহজ করে বলি। স্পেকট্রাম বলতে আমাদের মোবাইল নেটওয়ার্ক আকাশে চলাচলের জন্য একটা লেন অথবা রোড বলতে পারেন। আপনার কল, ফেসবুক স্ক্রোলিং অথবা ইউটিউব ভিডিও সব এই ইনভিজিবল লেনের মধ্য দিয়েই চলে। ধরেন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে 2টা লেন আছে। এখন অনেক বেশি গাড়ির চাপ পড়লে ট্রাফিক জ্যাম হবে, এইটাই স্বাভাবিক। কিন্তু 2 লেনের জায়গায় যদি এখানে 6টা লেন থাকতো, তাহলে এই গাড়িগুলো 6টা লেনে ভাগ হয়ে যাইতো আর স্মুথলি যাতায়াত করতে পারতো। ঠিক একই ওয়েতে মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু সেম প্রিন্সিপাল, অর্থাৎ যত বেশি আর ভালো স্পেকট্রাম থাকবে তত বেশি ইউজারকে একই সাথে ফাস্ট ইন্টারনেট আর স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স দেওয়া সম্ভব হবে। ঠিক এই কারণে টেলিটকের সাবস্ক্রাইবার সংখ্যা কম হলেও এর স্পেকট্রামের ভ্যালু কিন্তু অনেক বেশি। এখন বাংলালিংকের প্ল্যানের কথায় আসা যাক। বাংলালিংক বলতেছে যদি টেলিটকের সাথে পার্টনারশিপ অথবা মার্জ করা যায়, 2টা আলাদা কোম্পানি আলাদা আলাদাভাবে টাওয়ার অথবা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার মেইনটেইন না করে একসাথে করতে পারবে, যেমনটা আমরা দেখেছি রবি আর এয়ারটেলের ক্ষেত্রে। এর ফলে যেটা হবে, নেটওয়ার্ক এক্সপানশনের যে কস্টটা সেটা অনেকাংশে কমানো সম্ভব হবে, আর রিমোট এরিয়া যেমন হাওর অথবা চরাঞ্চলে সিগন্যাল ইমপ্রুভ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। এই প্রপোজালের আরো একটা কি পয়েন্ট হলো লো ব্যান্ড স্পেকট্রাম, 700 থেকে 800 মেগাহার্টজ। এই সিগন্যালের স্পেশালিটি হচ্ছে এইটা অনেক দূর পর্যন্ত যাইতে পারে, আর অনেক দেওয়াল অথবা অবস্ট্রাকলের ভেতরেও ঢুকতে পারে। সো গ্রামাঞ্চল হোক অথবা অ্যাপার্টমেন্টের লিফটের ভিতরে কাভারেজ কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। এদিকে গ্রামীণফোন কিন্তু 700 মেগাহার্টজের স্পেকট্রাম অলরেডি পেয়ে গেছে, তাই বাংলালিংকও সেম লেভেলের প্লেগ্রাউন্ড চাচ্ছে যাতে তারা 4G এবং 5G রোল আউটে পিছিয়ে না পড়ে। আর এখানে আসে একটা ফিউচার টেক টুইস্ট, স্টারলিংক ডিরেক্ট টু সেল। যদি এটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট হয় তাইলে স্যাটেলাইট থেকে ডিরেক্ট বাংলাদেশে বসে আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। অর্থাৎ ধরেন হঠাৎ করে দেশের ইন্টারনেট বন্ধ করে দেয়া হইলো অথবা বন্ধ হয়ে গেল, এমন সিচুয়েশনে কল, মেসেজ অথবা বেসিক ইন্টারনেটের সাপোর্ট পাওয়া যাবে ডিরেক্ট স্যাটেলাইট। বাংলালিংকের প্যারেন্ট কোম্পানি VEON এই টেকনোলজিটা নিয়ে ইউক্রেন আর কাজাকিস্তানে অলরেডি কাজ করতেছে। এই মার্জটা যদি সত্যি হয় তাইলে একটা ইন্টারেস্টিং ব্যাপার করবে, সেটা হচ্ছে বাংলালিংক আর BTCL এর পার্টনারশিপ। BTCL আছে দেশ জুড়ে বিশাল ফাইবার নেটওয়ার্ক, আর এখানে বাংলালিংকের আছে বিশাল মোবাইল নেটওয়ার্কের ডিজিটাল প্ল্যাটফর্ম। যদি এই 2টা কম্বাইন হয় তাহলে হয়তো এক কোম্পানি থেকেই ব্রডব্যান্ড আর মোবাইল নেটওয়ার্ক 2টাই পারচেস করা যেতে পারে। তবে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই মহা আয়োজনটা কিন্তু এখনো প্রপোজাল স্টেজেই আছে। গভর্নমেন্ট অ্যাপ্রুভ করবে কিনা, রেগুলেটরি চ্যালেঞ্জ কি আছে, আর এই মার্জটা কি অ্যাকচুয়ালি পসিবল কিনা, এই সব কোশ্চেন কিন্তু এখনো ওপেন। তবে একটা জিনিস এখানে নিশ্চিত, অনেক বছর পরে বাংলাদেশ টেলিকম ইন্ডাস্ট্রিতে অনেক বড় চেঞ্জেসের একটা প্রপোজাল আসছে, আর এটা যদি অ্যাপ্রুভড হয় তাহলে আগামী কয়েক বছরে নেটওয়ার্ক কাভারেজ, কম্পিটিশন এবং ডিজিটাল সার্ভিসের সেবা অনেক বেশি উন্নত হইতে পারে।